পেঁপে লাউ তরকারি খেলে কিন্তু এমনিতেই ভালো লাগে, তাই না? একেবারে শরীরটা কেমন যেন ভিতর থেকে ঠান্ডা ঠান্ডা অনুভূত হয়। আসসালামু আলাইকুম, মিতা সিজি রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি দেখে নেওয়ার জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে, পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবে, না টেনে দেখতে থাকবে। আর যদি আমার ভিডিও কোনো এক জায়গায় একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গেই থেকো। তো প্রথমেই আমি এখানে অল্প পরিমাণে তেল দিয়েছি, তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিয়ে যেরকম তরকারি রান্না করি পেঁয়াজ ভেজে নিয়ে আরও মানে একেবারেই অল্প পরিমাণে আদা রসুন জিরে অল্প ধনিয়া হলুদ এগুলো অ্যাড করে দিয়ে সাথে একটু গুঁড়ামরিচ দিয়েছি, কালারের জন্য দিয়েছি কাঁচামরিচ। তবে তারপরেও কিন্তু তরকারিটা একেবারেই জ্বালা হয় নাই। আর এই তরকারিটা মূলত ঠান্ডা তরকারি থাকবে, ঠান্ডা টাইপের তরকারি, সেহেতু এগুলো কিন্তু একটু ঝাল কমই রান্না করতে হয়, পেঁপে লাউ এগুলা। তো যাই হোক, আমি এখন ওই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে চিংড়িটাকে অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পরে এইখানে আমি মানে পেঁপে আর আলুটাকে আগে থেকে একটু ভাপে সিদ্ধ করে নিয়েছিলাম, সেই সিদ্ধ করা পেঁপে আর আলুটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। সাথে কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি অনেক ভিডিওতে এখন বলে থাকি বর্ষাকালে কাঁচামরিচের ব্যবহারটা আমি এইভাবেই করি, কারণ বর্ষাকালে কাঁচামরিচের একেবারে ঝাল থাকে না বললেই চলে, খুব কম হঠাৎ হঠাৎ পাওয়া যায় ঝালমরিচ। এছাড়া বেশিরভাগই দেখি যে মরিচগুলো ঝাল হয় না, এই আর কি। তবে এই তরকারিটা যদিও যে বলি যে ঝাল কম তরকারি হবে, কিন্তু একেবারেই যদি ঝিউভাতে একটু ঝাল না লাগে তাহলে কি ভালো লাগে বলো? তো এই তো সুন্দর করে কষানোর পরে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম। তরকারিটা যেহেতু একটু পাতলা হবে তো জলটাও একটু বেশি দিয়েছি। এই দেখো কত সুন্দর লোক এসেছে। এবার একটু টালা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব, ব্যাস রেডি আমার পেঁপের ঝোল।